শাবান মাসের মাঝখানে আরে একটা রোজা আছে, শবে বরাতের রোজা। কিসের রোজা? শবে বরাতের রোজা। একটা রোজা। কয়টা রোজা? আগেই বলি, অনেকেই এটার মধ্যে ভুল করে। খুব খেয়াল করে শুনবেন, শবে বরাতের রোজা একটা। শবে বরাত কয়টা? শবে বরাত কয়দিন? শবে বরাত একদিন, রোজাও একদিন। শবে বরাত একটা, রোজাও কি একটা। আন্তাজে এমনি কইয়া দেয় অনেকেই, রোজা কয়টা হুজুর? রোজা শবে বরাত 3 ডে রাখতাম আমরা। 3 ডে রাখো। 3 ডে কি? ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ওয়াসুমু ইয়াওমাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবানের 15 তারিখ আসবে, 14 তারিখ দিবাগত রাত্রি আসবে তোমাদের কাছে, সেই রাত্রিতে ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো। রাত্রি জাগরণ করবা, রাত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা। এরপরে ওয়াসুমু নাহারাহা ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন তুমি রোজা রাখবা। আল্লাহর পয়গম্বর হুকুম দিয়েছেন পরের দিন রোজা রাখতে হবে। আগের দিন রাত্রে ইবাদত করিয়া পরের দিন রোজা রাখবে। রাত্রে ইবাদত একটা, ইবাদত এক রাত্রি, রোজাও পরের দিন একদিন। রোজা কয়দিন? একদিন। আপনি আগের দিন পরের দিন 2টা 4টা 5টা মিলায়া যত মন তত রাখেন, অসুবিধা নাই। কিন্তু শবে বরাতের রোজা একটা। শবে বরাতের কয়টা? মনে থাকবে? শবে বরাতের রোজা কয়টা? নাকি আবার জিজ্ঞেস করবেন, হুজুর রোজা জানি কয়টা? হুজুর রোজা কয়টা? তো কি বলবেন, রোজা কয়টা? সবাই বলতে পারবেন না? রোজা কয়টা? রোজা একটা। শুধুমাত্র মুহররম মাসের রোজা 2টা। কেন? মুহররম মাসের রোজা ইহুদিরাও রাখে, নাসারারাও রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে। এজন্য আল্লাহর পয়গম্বরকে যখন সংবাদ দেওয়া হয়েছে তারাও রোজা রাখছে, কারণ মুসা আলাইহিস সালাম রোজা রাখছিলেন মুহররমের দিন। আল্লাহর রাসূল শুনিয়া বলছেন যে আমাদের আরো হক বেশি রোজা রাখার, তাহলে আমরাও রাখবো। তবে যেহেতু ইহুদিরাও রাখছে, সমস্ত আমল সমস্ত কাজ ইহুদিদের মুখালেফ করতে হবে, হয় বাড়ায়া করতে হবে না হয় কমায়া করতে হবে। ইহুদিদের সাথে মিল রাখে আমাদের কাজকর্ম চলবে না, কারণ ইহুদিরা আমাদের বন্ধু না, ইহুদিরা আমাদের চরম শত্রু। কি বলেন? এখন তো আমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায় লাইছি। ইহুদি নাসারারা আমাদের বন্ধু নয়, চরম শত্রু। ইহুদি নাসারারা যদি আমাদের ভালোও করে মনে করতেছেন আমাদের জন্য কান্দাছে, এই কান্দাটাও আমাদের বিপদের একটা কারণ। ইহুদিরা যদি আমাদের জন্য কান্দে, বেদিনেরা যদি আমাদের জন্য কান্দে, আমাদের ভালো চাইতেছে মনে করতেছেন, চাক্ষুষ প্রমাণ দেখা যাইতেছে তারা আমাদের ভালো চাইতেছে, কিন্তু তারা ভালো চাওয়ার পিছনেও আমাদের ধ্বংসের কারণ রয়েছে। তারা কোনোদিন মুসলমানদের ভালো চায় না, তারা কোনোদিন মুসলমানদের ভালো হোক এটা তারা দেখতে পারে না। এই জন্য দেখেন, সারা দুনিয়ার দিকে তাকায়া দেখেন, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে এক একটা মিথ্যা অজুহাত দিয়ে মুসলমানদের নিষ্পাপ শিশুদেরকে কেমন ভাবে তারা মারতেছে। তাদের হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ কান্না আসে না, দয়ার বাতাস লাগে না। সিরিয়ার মুসলমানদেরকে তাদের বাড়িঘর স্থাপনাগুলো, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর সব ধ্বংস করে দিচ্ছে। তাদের বাপদেরকে মারিয়া লাইতেছে, মাদেরকে গাড়িতে উঠায়া কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন। সন্তান দিগকে সেই ময়দানের মধ্যে ধ্বংসস্তূপের মধ্যে ফালায় রাখছে। এদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। তাদের হৃদয়ে তো পাষাণ যে মুসলমানদের সন্তানেরা কাঁদতেছে, দয়া দেওয়ার মতো, আদর দেওয়ার মতো কেউ নাই। তারা দেশের মধ্যে ব্যবসার নিয়তে, আদর মহব্বতের নিয়তে, খেদমতের নিয়তে, মুসলমানদের উপকারের নিয়তে প্রবেশ করে, কিন্তু লাস্টে বের হয়ে যাবে মুসলমানদেরকে ধ্বংস করে, এরপরে বের হয়ে যাবে। মুসলমানদের ধ্বংস ছাড়া
ইহুদি আর নাসারারা মুসলমানদের ভালো চায় না, তারা ব্যবসার নিয়তে আসে। ইংরেজরা এই দেশের মধ্যে ব্যবসার নিয়তে আসছিল, কিন্নেতে আইছিল, ব্যবসা করতে আইছে, সহযোগিতা করতে আইছে, বুঝেন নাই? আমাদের গরিব দুঃখী এবং সমাজ সুসংগঠিত করতে, দেশ সমৃদ্ধশালী করতে, এজন্য পুরুষদেরকে ঋণ না দেয়, খালি মহিলাদেরকে দিবে। কি বলে, আছে না নাই? পুরুষদেরকে হিসাবেই করে না। তো তোমার বউ কই, বউ লইয়াও, 10,000 টাকা ঋণ নিবা, তোমার বউ লইয়াও। বউরে দেখলেও একটু আলাপ সালাপও করলো, দেখলো বউয়ের সাথে একটা মিল মহব্বত হইলো, আন্ডারস্ট্যান্ডিং ফিরিতি হইলো। জামাই কি মিয়া, জামাইয়ের দরকার নাই, হেরা তো উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য তো খারাপ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো ভালো না। এই জন্য ঋণ আপনাকে দিবি না, আপনার বউকে দিবি। ঘরের মালিক কি আপনি না আপনার বউ? ঘরের মালিক তো একজন পুরুষ। ইহুদি নাসারারা হেরা পুরুষ, কারণ ইহুদি নাসারাদের, এখন তো একটা কাঁচা কথা বলতে হয়, ইহুদি নাসারাদের তো বাপের কোনো কুচখবর নাই, কি নাই? বাপ দাদার কোনো কুচখবর নাই। হেরা মা জানে আমি অমুক মার ভর্তি হয়েছি, এটা জানে, কিন্তু বাপ কেডা এটা কোনো হিসাবেই নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? বাপের কোনো কুচখবর নাই। বাপ একজনও থাকতে পারে, 10 জনও থাকতে পারে, 20 জনও থাকতে পারে। বাপ আমেরিকারও থাকতে পারে, লন্ডনেরও থাকতে পারে, বাংলাদেশেরও থাকতে পারে, পাকিস্তানেরও থাকতে পারে, জার্মান চায়নাও থাকতে পারে। কারণ 1 বছরের ভিতরে 10-15টা রাষ্ট্র ঘুরছে, বেড়াইছে। এজন্য বাপ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রয়েছে, এজন্য বাপের হিসাব দেওয়া সম্ভব না, মাই যথেষ্ট। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু মুসলমান কি এরকম? হ্যাঁ, মুসলমান এরকম? মুসলমানদের বাপের পরিচয় আছে, তাদের বাপের পরিচয় নাই। তাদের জন্মের মধ্যে কথাবার্তা আছে, বেজাল আছে, কিন্তু মুসলমানদের জন্মের মধ্যে তো কোনো বেজাল নাই। কি করে বেলাজ আছে? এই জন্য ইহুদি নাসারারা তো বন্ধু নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আগেও আমি বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কাফেরদের সাথে মুসলমান শক্ত অবস্থানে থাকবা। কাফেররা তোমাদের বন্ধু হইতে পারে না। কাফেররা তোমাদের মায়া কান্নায় কাঁদতেছে, তোমাদের দরদে কাঁদতেছে, তোমাদের সুবিধার জন্য কাঁদতেছে, তোমাদের ভালোর জন্য কাঁদতেছে। না না, কাফের মুশরিকরা কোনোদিন তোমাদের ভালোর জন্য কান্দে না। এই যে কাঁদতেছে, এই কান্নার ভিতরেও তোমাদের ধ্বংসের কোনো কারণ নিহিত রয়েছে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, আমাদের মা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে রাখছে, জান্নাত থেকে কেমনে শয়তানে বের করবে, কলা কৌশলের অভাব নাই। কত কলা কৌশল করেছে, হঠাৎ করে একটা কলা কৌশল করেছে। যেহেতু মহিলাদের মন নরম, মহিলারা একটু নরম মানুষ, আগে পিছনে বেশি চিন্তা করার মতো শক্তি তাদের নাই। কারণ মহিলাদেরকে পুরুষের ভিতর থেকে আল্লাহ তাআলা বানাইছেন, এজন্য পুরুষের যতটুকু জ্ঞান রয়েছে মহিলাদের এতটুকু জ্ঞান নাই। একটা পুরুষের অর্ধেক জ্ঞান হলো মহিলাদের। এই জন্য বিবাহ শাদীর মধ্যে যদি 2 জন পুরুষ সাক্ষী লাগে, একজন যদি থাকে আর একজন যদি না থাকে, আর একজনের পরিবর্তে 2 জন মহিলার প্রয়োজন পড়ে। 2 জন মহিলার সাক্ষী হলে একজন পুরুষের সমপরিমাণ হয়। কারণ মহিলাদের হলো নিসফ আকল, অর্ধেক আকল, জ্ঞান হলো তার অর্ধেক, পুরুষের মতো পরিপূর্ণ নয়। এই জন্য কেমনে ধোঁকা দেওয়া যায়? শয়তান মুরব্বীর আকৃতি ধারণ করেছে, কারণ মুরব্বীদের কথা সমাজের মধ্যে সবাই রক্ষা করার চেষ্টা করে। জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান শয়তান জান্নাতের পাশে গিয়া ভিতরে তো প্রবেশ করা নিষেধ, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আদম সন্তানের জন্য যেহেতু জান্নাত আমার হারাম হয়ে গেছে, এই জন্য আদমদেরকে জান্নাতে যাইতে দিব না, আদম সন্তানদেরকে জান্নাত থেকে ফিরায় রাখবো। দেখুন ধোঁকা দেয় কিভাবে। জান্নাতের পাশে বসিয়া শয়তান মুরব্বী মানুষের আকৃতি ধরিয়া বসিয়া বসিয়া কান্দে। মা হাওয়ার নজরের মধ্যে পড়ছে, নজরে পড়লে একজন মুরব্বী মানুষ, সুন্দর সুন্দর মানুষ, ভালো মানুষের চেহারার মতো দেখা যায়, উনি বসিয়া বসিয়া কাঁদতেছে। কারণ কি? জিজ্ঞাসা করছে, বাবা তুমি কান্দো কেন? তোমার কি সমস্যা? কোন দুঃখ? কিছু পাওয়ার আসেনি? কয় না, আমার কিছু পাওয়ার নাই, আমি তো তোমাদের দরদের জন্যই আমি কাঁদতেছি, তোমাদের ভালোর জন্য আমি কাঁদতেছি। কই কি বালক? তুমি আদম আর হাওয়া
তোমরা দুইজন সুখে শান্তিতে জান্নাতে বসবাস করতেছো, তোমরা তো সব কথা আল্লাহর শুনতে পাও না, আমি কিন্তু আল্লাহর সব কথা শুনতে পাই। আল্লাহ তাআলার দরবারে ফয়সালা হয়েছে, এই যে আগে আল্লাহ না করছিল এই গাছের ফল তোমরা খাইও না, খাইলে তোমরা জান্নাতে থাকতে পারবে না, কিন্তু কিছুক্ষণ আগেই আল্লাহ তাআলার দরবারে ফয়সালা হয়েছে এই গাছের ফল যদি তোমরা না খাও এই সুখে শান্তির জান্নাতে তোমরা থাকতে পারবে না, বের করে দিবে। তোমরা যে সুখে শান্তিতে আছো সেই সুখে শান্তির জান্নাত, সেই জান্নাতের থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বের করে দিবে সিদ্ধান্ত নিয়েছেন। এই কষ্টে আমি কান্তাছি, এই কষ্টে কান্তাছি, কি করা লাগবে? তাড়াতাড়ি ওই গাছের ফলটা তোমরা খেয়ে নাও, তাহলে আল্লাহ তাআলা আর বের করবেন না। তার মন বললে গেছে ঠিকই তো, তো ভালো কথা কইছে। কি কথা কইছে? আমগোর দয়ার জন্য তো কাঁদতেছে, আমগোর ভালোর জন্য কাঁদতেছে। আরে বাবা রে বাবা, বেঈমানের দলেরা যেভাবে আমগোর পিছনে লাগছে, আমগোর একেবারে উন্নতি বানায় দিব, উন্নতি বানায় দিব। আসলে তো আমরা ভালো লেগেই করতেছি। অনেক মানুষের মাথা মগজ এমন ভাবে ধুলাউই হয়েছে, এই ব্যক্তি একজন আলেমকে মন্দসারি কয়, একজন ইমামকে খারাপ কয়, একজন আলেমের 14 গোষ্ঠী বাজায় দিব, কিন্তু হের বন্ধু ইহুদি আর নাসারা খুশি থাকতে হইব। জোরে বলেন মুসলমান আছে না নাই? কারণ দেখতেছে ধনী বানায় দিতেছে, ধনী বানায় দেয়, এই নিয়ে 14 গোষ্ঠী ধ্বংস করিয়ে দিয়ে এরপরে এই দেশ থেকে তারা চলে যাবে সবকিছু নিয়ে। এর হলো তাদের উদ্দেশ্য। এই জন্য ইংরেজরা 200 বছর পর্যন্ত দেশ শাসন করেছিল, দিয়েছিল নাকি নিয়েছিল? হ্যাঁ, ইতিহাস জানেন কি? কোন ব্যক্তি দাঁড়ায় বলতে পারবে যে ইংরেজরা আমাদেরকে দিয়ে গেছে? আমাদের কাছ থেকে নিয়ে গেছে সব। নামাজ পড়তে হইলে 20 টাকা লাগবে, জরিমানা দেন, ট্যাক্স। দান করতে পারবেন না, পাট করতে পারবেন না, গম করতে পারবেন না, কি করব? কত নীল করতে হইব, নীলের চাষ করতে হইব, না খায়া যাতে মরেন, না খায়া হুটকি লেগে থাকবেন। বিয়া করছেন? কহ ভালো, আপনার তো বন্ধু আমি। হ্যাঁ বন্ধু। বিয়া শাদী করছেন, ভালো কথা। সন্তান কিন্তু একটাই নিয়েন, বেশি নিয়েন না। সন্তান কয়টা নেবেন? একটা নেবেন। এটা তার উদ্দেশ্য হলো মুসলমানের সংখ্যা যেন কম থাকে। যখন আমরা ঠেলা দিমু, ধাক্কা দিমু, তখন মুসলমানদের এই ধাক্কার ক্ষমতা যেন না থাকে, সামনে লইতে না পারে। এই জন্য মুসলমানের সংখ্যা কমায় দাও। কেমনে কমাইতে হইব? তার ভালো চাইতে হইব, তার ভালো চাইতে হইব। তোমাদের জায়গা জমি, তোমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, ভালো লেখাপড়া করানোর জন্য একটা সন্তানই যথেষ্ট। 2টা হইলে ভালো হয়, বড়জোর 2টা। আর ইহুদি নাসারাদের দিকে খবর লইয়া দেখেন, পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে খবর লইয়া দেখেন, সন্তান কি 1টা 2টা নাকি আলী আর আলী, 10টা 12টা সন্তান মিয়া। মুসলমান কোরআনের আইনকে ভুলে গেছে, মুসলমান কোরআনের কথা ভুলে গেছে। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, লা তাকতুলু, কতল করিও না, হত্যা করিও না। মিন আওলাদিকুম, তোমাদের সন্তান দিগকে। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে। আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কোরআনের কথা। যারা এই কথাটা মানবে না, তারা কোরআনের আয়াত মানলো? যে কোরআনের আয়াতের বিরুদ্ধে স্লোগান ইহুদি নাসারাদের, সেই ইহুদি আর নাসারাদের কোরআন বিরোধী স্লোগানকে বাস্তবায়ন করি আমরা মুসলমান বাস্তবায়ন করি। যে দারিদ্রতার বয়ে সন্তান বাড়ায়ও না। আল্লাহ তাআলা পরের শব্দের মধ্যে বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আমি যে আল্লাহ খাওয়াই, তোমাদেরকে কে খাওয়ায়? আমাদেরকে কে খাওয়ায়? আমাদের গর্তের সন্তান হইলে ইহুদিয়ান নাসারারা খাওয়াইব? কে খাওয়াইব? তাহলে কার কথা বাস্তবায়ন করি? আল্লাহ তাআলা বলছেন দারিদ্রতার অভয়ে সন্তান হত্যা করিও না। জাহেলিয়তের অন্ধকার যুগে কন্যা সন্তান দিগকে, শুধুমাত্র কন্যা সন্তান দিগকে জন্ম নেওয়ার পরে দে জীবন্ত পুঁতে রাখতো। এটা দুনিয়াতে আসার পরে আর আমরা ফেডই মারি জ্বালাই। আমরা কোন জায়গায় মারি? তাদের থেকে কি জাহেল কম হয়েছি নি? আমরা পুরস্কার দেওয়ার মতো, নোবেল পুরস্কার মতো জাহেল হয়ে গেছি আমরা। আমরা পেটের ভিতরেই সন্তান হত্যা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সূরা বলেন আমিন।
ইহুদি আর নাসারার কলা কৌশলভাবে কোরআন বিরোধী আমাদেরকে কিভাবে বানায়, কোরআন বিরোধী অবস্থান আমাদের মধ্যে কিভাবে তৈয়ার করে, কোরআন বিরোধী জ্ঞান আমাদেরকে কিভাবে দেয়, সেটা সুন্দর করে দুনিয়ার মধ্যে উপস্থাপন করে দুনিয়ার লাভ দেখায়, লালসা দেখায়, দুনিয়ার লোভ দেখায়, এগুলা দেখাইয়া আমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে। কিন্তু এই উপস্থাপনাটা কোরআন বিরোধী কিনা, দিন বিরোধী কিনা, ইসলাম বিরোধী কিনা মুসলমান হিসাবে আমাদের যাচাই বাছাই করার জোরে বলেন দরকার আছে না নাই? কোন আলেমে যদি বলে শবে বরাত বলতে কিছু নাই, কি বলবেন? শবে বরাত বলতে কিছু নাই, না সারা জীবন যেহেতু শবে বরাত করে আইছি, কি বলেন সারা জীবন করছি কি করছি না? একটা আছে সারা জীবন করছি কিন্তু ভুল পথে করছি, কোরআন হাদিসের মধ্যে প্রমাণ নাই, তাহলে সেইটা বাদ দেওয়া যায়। কিন্তু যদি কোরআন সুন্নাহর মধ্যে প্রমাণ থাকে তাহলে আপনি বাদ দিবেন কেন? যদি বাদ দেওয়াটা হয়, এটাও ইহুদি নাসারাদের একটা কলা কৌশল। হুজুর সৌদি আরব তো শবে বরাত নাই। এই সৌদি আরবের কি বুঝেন আপনি? সৌদি আরবের কি বুঝেন? সৌদি আরব তো শরীয়তের দলিল না। এরপরেও যদি সৌদি আরবের কথা বলেন, সৌদি আরবের কথা কি বুঝেন আপনি? সৌদি আরবের মানুষেরা বাড়িতে সুন্নত পড়ে, ফরজ পড়ে শুধু মসজিদের মধ্যে, মসজিদের ভিতরে শুধু ফরজ পড়ে, ফরজটা পড়িয়াই ওনারা বের হয়ে চলে যায়। মসজিদে আসিয়া 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে, মসজিদকে সম্মানার্থে 2 রাকাত পড়ে। এটা আমাদের বাঙালিরা দেইকা সুন্নত ছেড়ে দিয়া শুধু 2 রাকাত পড়ে। ও ভাইয়েরা আমার, ওরা যে বাড়িতে সুন্নত পড়ে আইছে এটা কিন্তু ওরা জিজ্ঞাসা করে নাই, কারণ সৌদি আরবের সব তো জিজ্ঞাসা করে বড় নাই। বন্ধু সৌদি আরব গেছে, বাংলাদেশ থেকে ফোন দিয়েছে, বন্ধু সৌদি আরব গেছে, কয় মাস? 3 মাস। কেমন সৌদি আরব? সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, সব ভালো। কয় তুমি কথাবার্তা, আচার আচরণ, আলাপ আলোচনা বুঝোনি? কয় সব কিছু না বুঝলেও আমাদের বাংলাদেশের মতো কিছু কিছু জিনিস বাংলাতে আছে, এটি বুঝি। কয় কেমন? 5 ওয়াক্ত নামাজের আজান আমাদের বাংলাদেশের মতো বাংলাতেই হয়, এটা আমি বুঝি। 5 ওয়াক্ত নামাজের আজান বাংলাতে হয়, এটা বুঝে। মানে আজান বাংলাদেশও এমনি দেয়, সৌদি আরব এমনি দেয়, এটাও বুঝে। এরপরে একজন সাক্ষাৎ হইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা আমগর বাংলাদেশের মতোই হুবহু এরমই কয়, বুঝেন নাই? এটা কি বুঝা হইতেছে না বুঝা হইতেছে? কি বলেন, বুঝা না বুঝা? এই সালাম কালাম আজান এগুলা কি আরবিতে কয় না বাংলাতে কয়? আরবিতে বলতেছেন, কিন্তু বাংলাতেও যেহেতু আরবিতে হয়, বুঝা না বুঝা বলে। ওরা সুন্নত নামাজ পড়ে বাড়িতে, ফরজ পড়ে মসজিদে, শবে বরাত শবে কদর এগুলা পালন করে নিজেদের বাড়িতে, আর বাড়িতেই ফজিলত বেশি। আমরা জানি না, বুঝি না, বাঙালি মানুষ আরবি মোনাজাতটা পর্যন্ত করতে পারি না। কি বলেন? হুজুর কয় আপনার আব্বা মারা গেছে, আপনি মোনাজাতটা করেন, আমি হুজুর হিসাবে আমিন করি। হুজুর কিছুই কইতাম না, কি কয় মোনাজাতের মধ্যে? তখন হুজুরে করতে হয়। হুজুরে বলেন ঠিক না বেঠি? আর না, আপনার মোনাজাত তো আপনারই কথা ছিল, আপনার শবে কদর আপনিই তো পালন করবেন, আপনার শবে বরাত আপনিই তো পালন করবেন, তবে বাড়িতে করেন। আপনার শবে বরাতে শবে কদরে যে বিশেষ ফেরেশতাদের টিম আপনার সাথে সাক্ষাৎ করতে আসবে, আপনার সাথে মুসাফা করতে আসবে, আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে আসবে। আপনি যদি মসজিদে থাকেন মসজিদে আসবে, আর আপনি যদি বাড়িতে থাকেন রহমতের বিশাল ফেরেশতার বহর আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। শবে কদরে জিব্রাইল আপনার সাথে মুসাফি করতে আসবেন। আপনি মসজিদে থাকলে মসজিদে আইবা, যদি বাড়িতে থাকেন আপনার ঘরের ভিতরে স্বয়ং জিব্রাইল প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ফজিলতের ফেরেশতারা আপনার ঘরে প্রবেশ করবেন, এটা আমরা জানি না এবং বুঝি না, দেখে সেটা মসজিদে বিশাল বড় ভিড় করি, একবারে সাজায় সুজায় সুন্দর করে মসজিদকেই নিজের ঘরের মধ্যে 1 ওয়াক্ত বা 1 রাকাত নামাজও আমি পড়ি না। 2 রাকাত নফল নামাজ পড়বো, সুন্নত ওয়াজিব নামাজ পড়বো, এটাও আমি করি না। ঘরকে একেবারে কবরের মতো বানায় লইছি, আর কবরকে মসজিদ বানায় লইছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, জোরে বলেন আমিন। এই জন্য ভাইজান বলতেছে, তো একজন বাংলাদেশের বিখ্যাত একজন বক্তা এবং অনেকের কাছে খুব বিখ্যাত, অনেকের কাছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথা ভালো না লাগলেও রাজ্জাক বিন ইউসুফের কথা ঠিকই ভালো লাগে। কালকে পরশুদিন 2 দিন দেখলাম, ভালো করে দেখলাম, ভিডিওটার মধ্যে বলতেছে শবে বরাতের বিরুদ্ধে ওয়াজ, যিনি সভাপতি উনি বলতেছেন তাহলে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, বড় বড় মুজতাহিদ ইমামগণ ওনারা যে শবে বরাতের ব্যাপারে আমল করার জন্য বলে গেছেন হাদিসের আলোকে, সেটা তো বলতেছে দেখুন
শবে বরাতের ব্যাপারে 200 হাদিস আছে। কয়শত হাদিস? ইউটিউবে আছে বয়ানটা, আপনারা শুনতে পারবেন। শবে বরাতের ব্যাপারে 200 হাদিস আছে। আমরা তালাশ করিয়া কুজিয়া যাচাই বাছাই করিয়া দেখি এই 200 হাদিসের আমল করার ব্যাপারে কিছুই নাই। তখন সভাপতি সাহেব আবার ধরছে, আমল করতে না করছে কেনা, বলছে যে হাদিসগুলা জয়ীফ। তখন বলছে কোন রাবির বর্ণনা অনুযায়ী এই হাদিসগুলা জয়ীফ হয়েছে? 200 হাদিস আছে, আমল করার ব্যাপারে নাই। জয়ীফ হয়েছে কোন রাবির, কোন বর্ণনাকারীর দ্বারা জয়ীফ হয়েছে? আপনি একটা বর্ণনাকারীর নাম বলুন। 200 হাদিসের একটা বর্ণনাকারীর নাম বলুন। লজ্জিত অপমানিত হয়ে স্টেজের মধ্যে তাকে কি বলবো, জুতা মারতে শুরু করছে। উলামায়ে কেরাম আরো যারা আছেন তারা নামায়াত, এরপরে তার সম্মান রক্ষা করিয়া গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। ও মুসলমান, বলতেছেন যে পরে উনি হাদিসটা শুনাইয়া দিয়েছেন। সভাপতি সাহেব, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মুবতালা ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। এই হাদিস কি জয়ীফ নি? মাথাটা এইভাবে রাখছেন মানে তাহলে কিসের ওয়াজ করেন আপনারা? দুনিয়ার মুসলমানদের ভিতরে ফিতনা সৃষ্টি করা ছাড়া আপনাদের আর কোনো উদ্দেশ্য নাই। মুসলমান নামাজ পড়তে আসে, একটা মানুষ নামাজ পড়ে না, তাদের ব্যাপারে কোনো টেনশন নাই। একটা মানুষ রোজা রাখে না, তাদের ব্যাপারে টেনশন নাই। একটা মানুষ উলামায়ে কেরামদের কথা, তাবলিগ জামাতের কথা, পীর মাশায়েখ বুজুর্গদের কথা, মসজিদের দিকে সে রওনা দিয়েছে, টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, দাড়ি রেখেছে, নামাজ পড়তে এসেছে, তার পিছনে লেগে গেছে। তোমার নামাজ হয় না, কারুয়া করো, বইয়া করো, সেগায়া কারো, আমিন জোরে কো, আস্তে কো, কত ধরনের বেজাল তার ভিতরে সন্দেহ ঢুকাইয়ে দিয়েছে। কিন্তু নামাজ যারা পড়ে না তাদের ব্যাপারে কোনো টেনশন নাই। এই জন্য ভাইজান, শবে বরাত নিয়ে দেখবেন তাদের চুলকানি শুরু হয়ে গেছে ভিডিওর মধ্যে। এগুলো দেখবেন না, আর দেখলেও আমার কাছে জিজ্ঞাসা করিয়েন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরাম তাদেরকে দেখাইবেন এই কথাগুলা কি মানতে পারবো কিনা, এই কথাগুলা কি মানতে পারবো কিনা। দেখাইলে তারা সঠিক সমাধান দিবে, সঠিক সমাধান অনুযায়ী আমল করবেন, সহিহ হাদিসের উপর আমল করবেন। বিশেষ করে হানাফি মাযহাবের কোনো আমল পৃথিবীর কোনো ব্যক্তি নাই সে দাঁড়ায় বলতে পারবে হানাফি মাযহাবের কোনো আমল গায়রে সহিহ আছে, বা জাল হাদিস দ্বারা প্রমাণ, বা এই জয়ীফ হাদিস দ্বারা প্রমাণ। হানাফি মাযহাবের সমস্ত আমলগুলা একদম 100% সহিহ সুন্নাহর আলোকে আমলগুলা বর্ণনা করা হয়েছে। এই জন্য নির্বেজাল বুকের মধ্যে শক্তি রাখবেন। কেউ কোনোদিন হানাফি মাযহাবের আমরা যেভাবে আমল করি সেই আমলের উপর আঙ্গুল তুলতে পারবে না, কোনোদিন সারা পৃথিবীর মধ্যে পারবে না। আরেকটা ভিডিও প্রকাশ হয়েছে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়, যাদেরকে ওরা মাঝে মাঝে দলিল দিত, এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে তাদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। কারণ তাদের নাম বেচে খায়। বাংলাদেশের মানুষ তো বুঝে না, সরল মানামনা মানুষ, আরবি বুঝে না, তাদের নামগুলা সেখানে বিক্রি করিয়া তাদের কাছে দান্দাবাজি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরেকটু আবদার আপনাদের কাছে, যেহেতু ফজিলতের মাস শাবান মাস, এই শাবান মাস রমজানের আগের মাস, ফজিলতের মাস, সেই মাস হিসাবে আপনাদের কাছে আমার অনেক সময়